গল্প বলার দেশের শ্রোতা বন্ধুরা, আজকে যে গল্পটি পড়ব গল্পটির নাম এই পৃথিবী। লেখিকা আশাপূর্ণা দেবী। রাত দুপুরে ডাক্তারবাবু ডাক পড়লে ডাক্তারের বাড়ির লোকেরা যে আহ্লাদে অধীর হয় না এ কথা আর কেউ না জানুক, ডাক্তারের বাড়ির লোকেরা খুব ভালোই জানে। ওই ডাকের পেছনে টাকার আভাস আছে জেনেও হয় না। এ হেন ডাক শুনে ডাক্তারের মা রেগে জ্বলে অনায়াসে বলে উঠতে পারেন, 70, সব 70, বাছাকে আমার বাঁচতে দেবে না। ডাক্তারের স্ত্রী অক্লেশে রোগীর উদ্দেশ্যে বলতে পারে, মরবার আর সময় পেল না, রাত দুপুরে মরতে স্বাদ হলো। আর ডাক্তারের মেয়ে ডাকনদারকে গিয়ে ভুরু কুচকে বলতে পারে, বাবার শরীর ভালো নেই, এইমাত্র তো শোলেন, এখন কি করে ডাকবো বলুন। টাকার বাজনার সম্ভাবনা ভুলেই বলতে পারে, কিন্তু যেখানে সে সম্ভাবনাও নেই সেখানে বিরক্তির তাপটা মেজাজের কোন মিটারে গিয়ে পৌঁছয়। অন্তত ডাক্তার বসাকের স্ত্রী শ্রীমতী দুর্গাবতী বসাকের মুখ দেখে মনে হয় মিটারে কুলোবে না, তাপমান যন্ত্রটা ফেটে পড়বে। অথচ এই প্রবল রাগকে দমন করে বসে থাকতে হবে টু শব্দটি করবার জন্যেই। কারণ এই দুপুর রাতের শান্তি ভঙ্গকারীটি হচ্ছে ডাক্তার বসাকের প্রাণের বন্ধু সুধাকান্তের বড় ছেলে সুকান্ত। সুকান্ত ডাক্তারবাবু বলে ডাকে না, ডাকে কাকাবাবু বলে। কিন্তু একবার আধবার কি ডাকে না? তাহলে কাকাবাবু শুনলেই দুর্গার এত হাড়জ্বালা করতো না। এ প্রায় নিত্য নৈমিত্তিকের ব্যাপার। সুধাকান্তর স্ত্রীর হার্টের অসুখ, যখন তখন মরমর হন, আর সেটা বেশিরভাগই মাঝরাত্রিরে হন। অতএব সুকান্তকে ঘুমতো চোখে ছুটে আসতে হয়, আর জানলার নিচে থেকে চেঁচাতে হয়, কাকাবাবু, কাকাবাবু। অবশ্য বেশি দূর ছুটতে হয় না তাকে। ডাক্তারের বাড়ি থেকে খান 5-6 বাড়ির পরেই সুধাকান্ত সেনের বাড়ি, যে সুধাকান্ত ডাক্তারের শৈশবের বন্ধু। কাকাবাবু শুনেই উঠে বসেন ডাক্তার, কারণ ঘুম তার খুব সজাগ। তার দুর্গার ঘুমও খুব একটা অঘোর ঘুম নয়, সেও জেগে যায়। ডাক্তার বসাক বলেন, কে যেন ডাকলো? দুর্গা বলে, নতুন কেউ নয়, তোমার সুধার ছেলে। আবার বোধহয় গিন্নির মরণ চাগলো। আশ্চর্যে কাঠ প্রাণ, মরেও না তো। ডাক্তার ক্রুদ্ধ গলায় বলেন, কেন? মরলে তোমার কোনো উপকার হবে? বেঁচে থেকে তোমার পাকা ধানে মই দিচ্ছে? দিচ্ছে না তাও বলা যায় না। এই যে দিন নেই রাত নেই তোমার ওপর হামলা করবে। ডাক্তারদের ওপর হামলা সবাই করবে। তুমি না হয় মহাপুরুষ, সুখ দুঃখ নেই। আমার এই রকম নিত্যি ঘুম ঘুচে ঘুচে রোগ জন্মে যাচ্ছে। সেটা তোমার বাবার ডাক্তার জামাই করবার সময় মনে করা উচিত ছিল। আশ্চর্য, মেয়েদের নাকি বলা হয় স্নেহময়ী, মমতাময়ী। সুধার বউ মারা গেলে ওর সংসারের কি হবে ভেবে দেখেছো কোনো দিন? দুর্গা তবু হেলে দোলে না, সে মরিয়া হয়ে ওঠে। তাই ডাক্তার ছুটে নেমে যাচ্ছেন দেখেও তর্কে নামে। পিছু পিছু গিয়েই বলে, বেঁচে আর আছে কই, মরেই তো গেছে, সংসারের কি উপকারে লাগে? ডাক্তার এ কথার যে কি উত্তর দেন শোনা যায় না, দ্রুত নেমে যান। ডাক্তারের মা ঘর থেকে হাঁক পাড়েন, বৌমা, বৌমা। ননি আবার বেরোলো নাকি? দুর্গা বিরক্ত গলায় বলে, বেরোলেন তো। আহা, মরে যাই, এই তো শুয়েছে, আবার কে আর কোথা থেকে? সুধাবাবুর ছেলে। আমারও তাই মনে হলো। কি বলবো বৌমা, বললে তোমরা মনে করবে বুড়ি কুটিল, কিন্তু ওই সুধার বউটি একটি থিয়েটার। ওর ওই রোগের 12 আনাই দেখানো। এই তো সকালে গঙ্গা নিয়ে ফিরছি, দেখি ফেরিওয়ালা ডেকে দৌড়ে দাঁড়িয়ে দরাদরি করে জামার ছিট কিনছে।
এক্ষুনি রাতারাতি আবার কি হলো? কি হলো জিজ্ঞেস করবেন আপনার ছেলেকে, বলে দুর্গা ঘরে গিয়ে শুয়ে পড়ে। আর ডাক্তারের 16 বছরের মেয়েটা জেগে জেগে শুয়ে মনে মনে ভাবে, নির্ঘাত ওই সুধা জ্যাঠার বইয়ের প্রতি বাবার ছেলেবেলায় বিশেষ একটু ছিল, নইলে এত টান। উপন্যাস পড়ে ডেপো হয়ে ওঠায় মেয়েটা যাই ভাবুক, আসলে কথাটা তা নয়। সুধাকান্তই শৈশব ননী ডাক্তারের প্রাণকান্ত। সুধার বইয়ের অসুখ যেন ননী ডাক্তারেরই বইয়ের অসুখ। সুধাকান্তর স্ত্রী মারা গেলে ননী ডাক্তারেরই সংসার ভেঙে পড়বে যেন। যতকাল ডাক্তার হয়ে বেরিয়েছে ননী বসাক, সুধাকান্তদের বাড়ির বাঁধা ডাক্তার সে। সুধার বাপ ভুগে ভুগে মারা গেছেন, একটা বোন 5 বছর ভুগে তবে সেরেছে। ছেলে মেয়েগুলো ছেলেবেলায় 12 মাস ভুগেছে। সব ভোগার দায়ে ভুগেছে ননী ডাক্তার। আগে সুধাকান্ত নিজেই আসতেন। বড় ছেলেটা বড় হয়ে উঠে পর্যন্ত বাপের কাজের ভারটা ঘাড়ে নিয়েছে। কিন্তু ডাক্তারের কাজের ভার তার বড় হয়ে ওঠা ছেলের তো নেবার সাধ্য নেই। তাই সুধাকান্তের প্রায় সমবয়সী হয়েও ননীকে তরুণ যুবকের ভূমিকা নিতে হয়। মাঝরাত্রিরেও 1 মিনিটে 5খানা বাড়ির সামনের রাস্তাটা পার হতে হয়। সেদিন ডাক্তার বসাক যখন ফিরলেন তখন ভোর হয়। দুর্গার মনে হচ্ছিল আজ তাহলে সত্যিই শেষ সময় এসেছে। ভয়ও হলো একটু। মরতে আমি আজ স্পষ্টস্পষ্টি ওরকম বলে বসলাম। ও তো মরছিলই, মরবে। আমি যেন নিমিত্তের ভাগী হলাম। শেষ রাত্রিতে ডাক্তার ফিরলেন। ডাক্তারের মা ভাঙা ভাঙা গলায় ডাক দিলেন, বৌমা, বৌমা। ননী ফিরল? বৌমা সাড়া দিল না। বৌমা ঘুমের ভান করে পড়ে রইল। এক্ষুনি সাহস নেই স্বামীর সঙ্গে মুখোমুখি হবার। কিন্তু ভয় ভাঙতে দেরিও হলো না। শুনতে পেল শাশুড়ির ছেলের উত্তর, হ্যাঁ এই তো আসছি। তা কেমন, খুব বাড়াবাড়ি? না, ওই যেমন হয় আর কি। ডাক্তারের গলা অলস, ক্লান্ত। সুধার আতঙ্ক তো জানোই, ক্রমশ যেন বাতিকে দাঁড়াচ্ছে। একটু দেখলেই হইচই করে ব্যস্ত হয়ে। দুর্গা ভাবে ওটা আর কিছুই নয়, কারণ সেটার যতই অভাব ততই সেটা বলতে হবে। বউয়ের রোগে রোগে ক্লান্ত হয়ে পড়েছেন ভদ্রলোক, তাই দেখিয়ে দেখিয়ে হইচই করতে হয়। আবার কান খাড়া করল। শাশুড়ি বলছেন, তা তুই রাতটা একেবারে ভোর করে এলি কেন বাবা? 1-8 ঘন্টাও তো ঘুমোবি। আর বলো কেন? ডাক্তারের স্বর আরও অলস, ক্লান্ত। আমি বাঁচব না, আমি এক্ষুনি মরে যাব বলে কান্নাকাটি। যা একবার গাটা গড়িয়ে নেগে যা বলে মা নিজেও বোধ করি সেই কর্মই করতে ফের বিছানায় গিয়ে আশ্রয় নেন। দুর্গা সারা শব্দ করে না। দুর্গা ঘুমে অচেতন। দুর্গা ভাবছে, এবার একদিন মাথার দিব্যি দেব যদি রাতে যায়। বন্ধুর বউ, আমি মরছি বলে কান্নাকাটি করে ন্যাকামির স্রোত বহাবে, আর রাত জেগে জেগে নিজে মরতে হবে। কিন্তু দুর্গার এসব রাগ ঝাল বিশেষ কিছু কাজে লাগে না। এ বিষয়ে ননী ডাক্তার অটল। বাড়াবাড়ি অসুখ বলে না ডাকলেও পথে যেতে আসতে প্রায়ই একবার বন্ধুর বাড়ির দরজায় এসে থমকে দাঁড়ান। সুধাকান্ত বাড়ি থাকুন বা না থাকুন নিজেই ডাক দেন, সুধা আছিস? ছেলেমেয়েরা কেউ বেরিয়ে আসে। ননী ডাক্তার বলেন, মা কেমন আছে রে? হয়তো বলে একটু ভালো, হয়তো বলে সেই রকমই। ডাক্তার ফিরে আসেন আর ভাবেন এই ওষুধটা বোধহয় একটু লেগে গেল। ভাবেন না, ওষুধটা বদলানো দরকার। ফিরে এলে দুর্গা বলে, দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আসা হয়েছে? ডাক্তার হেসে বলেন, মেয়ে জাতটা কি হিংসুটে। দুর্গা বলে, সুধাবাবুর বইয়ের রোগের অবস্থা আর চিকিৎসার ইতিহাস শুনলে তোমাকে কেউ আর ডাক্তার বলে গণ্যই করবে না।
যে ডাক্তার 11 বছর ধরে একটা রুগীকে ঝুলিয়ে রেখেছে সে আবার ডাক্তার? ডাক্তার হাসেন, বলেন ভিজিটের রুগী হলে লোকে বলতো ইচ্ছে করে ঝুলিয়ে রেখেছে। হার্টের রুগীরা তো ডাক্তারদের একখানি তালুক। দুর্গা মনে মনে বলে, ভিজিটের ডাক্তার হলে তোমার বন্ধুর পরিবার অনেক দিন আগেই সেরে উঠতেন। মুখে বলে না, হাসি খুশি ডাক্তার। বন্ধু আর বন্ধুর পরিবারের অপমান হলো ভেবে চট করে গম্ভীর হয়ে যাবেন। এই এক দুর্বলতা ডাক্তারের। বাড়ির কেউ যে সুধাকান্তর স্ত্রীর এই অসুখের ন্যাকামি দুচক্ষে দেখতে পারে না তা ডাক্তার জানেন। তাই ওদের বিষয়ে এতটুকু কথার এদিক ওদিক হলেই মনে করে বসেন অপমান হলো। আর এই ব্যাপারটা এই নিজেও ডাক্তার, বোঝেন রোগটার 12 আনাই আতিশয্য, কাজেই সেটাই প্রাণপণে সামলে বেড়ান। ওদিকে সুধাকান্ত গিন্নির সর্বদাই অভিমান। সকালে ডাকতে এলে ডাক্তার যদি সকালে না গিয়ে একটু বেলা করে যান, অমনি রাগে ক্ষোভে তিনি প্রথমটা আর ভালো করে কথাই বলেন না। তারপর শুরু করেন, সংসারের এই আপদবালাইটা তো মরেও মরে না। ডাক্তার যাকে ঘেন্না করে ছেড়ে দিয়েছে তারও আবার বাঁচার স্বাদ। ননি ডাক্তারকে আবার প্রবোধ দিতে হয়, অর্থাৎ ওষুধ বদলাতে হয়। সুধাকান্ত অবশ্য অকৃতজ্ঞ নয়। দেখা হলেই বলেন, তুই ছিলি, তাই তোর বৌদি এখনও পৃথিবীর আলো হাওয়ার ভাগিদার হয়ে আছে। ননি ডাক্তার হেসে বন্ধুর পিঠ চাপড়ে বলেন, থাক, খুব ফাজলামি হয়েছে। সুধাকান্তর ছেলেরা বলে, কাকাবাবু না থাকলে যে কি হতো। ডাক্তার হেসে বলেন, কি হতো বল দেখি? সমুদ্রেরা আকাশে গিয়ে উঠত আর পাহাড়েরা পাতালে তলিয়ে যেত। সুধাকান্তর মেয়েরা বলে, কাকাবাবু যতক্ষণ থাকেন ততক্ষণ আর মনে হয় না জগতে রোগ শোক কিছু আছে। সুধাকান্ত হেসে উঠে বলেন, ওই দুটো নিয়েই তো আমাদের কারবার, তাই ধুলো পড়া দিয়ে ওদের ঢাকা দিয়ে রাখি। কিন্তু মেয়েদের কথাটা খুব বেশি অত্যুক্তি নয়। রোগীর ঘরের আবহাওয়া ভালো করে তোলাও যে একটা প্রধান চিকিৎসা, এই নীতিতে বিশ্বাসী ননি ডাক্তার। তাই সরস কথাবার্তায় আবহাওয়া হালকা করে তোলার ভার তুলে নেন নিজের হাতে। আর কৃতকার্যও হন। বাকপটু মানুষ, স্বভাবে হাসি খুশি। সরস কথাবার্তায় সত্যি রোগীর ঘরের ভারী হাওয়া হালকা করে দেন। আজও সকালে ও বাড়িতে প্রায় ঘণ্টাখানেক বসে থেকে গল্পগাছা করে এসেছেন ডাক্তার। তখন তার কথার ভঙ্গিমায় হেসে গড়িয়ে পড়েছেন শ্রীমতী সেন। আর হঠাৎ আজই রাত্রে, হ্যাঁ রাত্রে, সুকান্তর উদ্বেগ ব্যাকুল কণ্ঠ ডাক্তারের দরজায় আছড়ে পড়ল, কাকাবাবু, কাকাবাবু। মাঝরাত্রে নয়, প্রথম রাত্রে। ডাক্তার বসাক তখনও ফেরেননি। বাড়িতে খবর দিয়েছেন বেশি রাত হবে, একজন রোগী বাঁচে কি না একেই তো সবাই শুনেছে, ফিরতে বেশি দেরি হবে। তার উপর আবার এই হাজা পচা নিত্য রোগীর জন্য সেই বিরক্তিকর চিরপরিচিত ডাক। দুর্গা নিজেই নেমে আসে, বলে, আবার কি হলো? যা যায় অবস্থা, কীরকম যেন করছেন। উদ্ভ্রান্ত সুকান্ত বলে, এলেই পাঠিয়ে দেবেন, জুতো খোলবার আগেই। বলা বাহুল্য, দুর্গার ধৈর্যচ্যুতি ঘটে, অথবা ধৈর্যচ্যুতি নিয়েই সে নিচে নেমেছে। তাই তীক্ষ্ণ স্বরে বলে ওঠে, তোমার মার প্রাণটাই প্রাণ, জগতে আর কারো প্রাণ প্রাণ নয়। এতগুলি প্রাণের সরাঘাতে বোধ করি সুকান্ত থতমত খেয়ে বলে, কি বলছেন? বলছি রোগীকেই শুধু বাঁচাতে হবে, ডাক্তারের বাঁচার কোনো দরকার নেই। সে কোন সকালে বেরিয়েছে মানুষটা, এখনও ফেরেনি। খাওয়া নেই, দাওয়া নেই, আবার এখন তুমি বলছো জুতো না ছাড়তেই পাঠিয়ে দিতে। মায় মমতা বলেও তো একটা কথা আছে। এবার আর বুঝতে ভুল হয় না সুকান্তর, থতমতও খায় না। শান্ত স্বরে বলে, নিরুপায় হয়েই আসি কাকিমা, মার অবস্থা দেখলে। আজ ডাক্তার বাড়ি নেই।
আজ দুর্গা ব্যাপারটা হাতের মুঠোয় পেয়েছে, তাই ও কথাতেও লজ্জিত হয় না। বিরস স্বরে বলে, নিরুপায়ের কি আছে? জগতে কি আর ডাক্তার নেই? তোমার কাকাবাবু তো রুগী সারিয়ে তুলতেও পারলেন না এ পর্যন্ত। তা শেষ অবধি আর শোনেনি সুকান্ত। জগতে আর ডাক্তার আছে কি না এই প্রশ্নের সঙ্গে সঙ্গে ছিটকে রাস্তায় গিয়ে পড়েছে। দুর্গার যে একটু ভয় ভয় না করলো তা নয়, তবুও দুর্গা মনকে শক্ত করে ভাবল, ঠিক আছে, একটু রাগ হয়তো তাও ভালো, বাঁচি আমরা। তা রাগ যে ওদের সত্যি হয়েছিল তা বোঝা গেল খানিক পরে, যখন ডাক্তার বসাক সবেমাত্র একটা রোগীকে মেরে তার ডেথ সার্টিফিকেট দিয়ে বাড়ি ফিরছেন। রাত তখন 1টা। ডাকতে এসেছে সুধাকান্ত নয়, তার ছেলেমেয়েরা কেউ নয়, বাড়ির চাকর। চাকর পাঠানো দেখেই হোক অথবা দীর্ঘ সময় জমে মানুষের টানাটানির পর জমের হাতে পরাজয় স্বীকার করে আসার গ্লানিতেই হোক, ডাক্তার ক্ষুদ্রকণ্ঠে বলে ফেলেন, জ্বালালে আবার এখন মার বাড়াবাড়ি। বলগে যা, কাকাবাবু এইমাত্র ফিরলেন, খুব টায়ার্ড, ক্লান্ত, এখন আর যেতে পারবেন না, সকালে যাবেন। চাকরটা চলে গেল, বিনা বাক্য ব্যয়ে গেল। আর ঠিক তখনই ননী ডাক্তারের মনে হলো, দূর ছাই, না ফিরিয়ে দিলেই হতো, এই ধরাচোরা পড়েই একবার দেখে এলে হতো। কিন্তু এখন আর যাওয়া যায় না, দুর্গাই সব শুনেছে দাঁড়িয়ে। তাছাড়া সত্যি শরীর যেন ভেঙে পড়ছে। অবোধ ডাক্তার, পৃথিবী সম্পর্কে নিতান্ত অনভিজ্ঞ ননী ডাক্তার কি তখন ভেবেছিলেন তার ওই সামান্য শরীর ভেঙে পড়ার পথ ধরে তার আজীবনের গড়া একখানি স্বপ্নসৌধ ভেঙে পড়বে, গুঁড়িয়ে ধুলো হয়ে যাবে? ভাবেননি, কিন্তু গেল। ডাক্তারের চিরদিনের সুধা ওই ত্রুটিটুকু রসায়নে কেমন করে না জানি বিষে পরিণত হয়ে গেল। পরদিন যখন ভোরের আলো ফুটতে না ফুটতে ননী ডাক্তার ও বাড়ি ছুটলেন, সুধাকান্ত দোতলা থেকে নামলেন না, বড় ছেলে সুকান্তও না। বড় মেয়ে সুবচনা নেমে এসে ভারী মুখে তিক্ত বচনে বলল, মা ঘুমের ওষুধ খেয়ে ঘুমোচ্ছেন, এখন আর দরকার নেই। ঘুমের ওষুধ? ডাক্তার আকাশ থেকে পড়েন। তার দেওয়া কোনো ঘুমের ওষুধ তো ছিল না। না জানা না বোঝা কি আবার ঘুমের ওষুধ খাইয়ে বসে থাকলো সুধা হার্টের রুগীটাকে? সুবচনার বাচনভঙ্গির বৈশিষ্ট্য কানে ঠেকল না ডাক্তারের। ব্যস্ত হয়ে বললেন, ঘুমের ওষুধ আবার কোথায় পেল? কোন ওষুধ দিতে গেল হঠাৎ? কথা শেষ হবার আগেই সুবচনা ভুরু তুলে বলল, ওষুধ আর পাবেন কোথায়? ডাক্তারই দিয়ে গেছেন। ডাক্তার পাল এসেছিলেন, ওষুধ দিয়ে গেছেন। ডাক্তার গোপালচন্দ্র পাল পাড়ার ডিসপেন্সারির ডাক্তার। পাড়ায় সকলে ওর নামে হাসে, বলে গোপাল পাল, গরুর পাল। তাই ননী ডাক্তার বিরক্তি প্রকাশ না করে পারেন না। বলেন, আহ, তোদের বাবা 2 ঘন্টা ধৈর্য ধরতে পারল না? পালটাকে আবার কে ডাকতে গেল? সুবচনা মধুর বচনে উত্তর দিল, নিরুপায় হয়ে ডাকতে হয়েছে কাকাবাবু। চোখের সামনে একটা রোগীকে তো আর বিনা ওষুধে মরতে দেওয়া যায় না। তা উনি তো সব দেখে শুনে বললেন, এ যাবৎ যা কিছু চিকিৎসা হয়েছে সবই ভুল। রাগে আপাতমস্তক জ্বলে ওঠে। দুর্গাঘটিত ব্যাপার জানেন না ডাক্তার। নিজের গত রাত্রে সেই ত্রুটিটুকুই একমাত্র কারণ মনে করে মনে মনে গর্জে ওঠেন। বিশেষ করে চিরদিন কাকাবাবু বলে আহ্লাদে গড়িয়ে পড়া এই মেয়েটার সংবাদ পরিবেশনের অসভ্য ভঙ্গিতে পিত্তি জ্বলে যায়। ক্রুদ্ধকণ্ঠে বলেন, শুনে কৃতার্থ হলাম, ডাক দেখি বাবাকে। সুবচনা স্থির হয়ে দাঁড়িয়ে থেকেই নির্লিপ্ত গলায় বলে, বাবাকে এখন ডাকবো কী করে? সারা রাত জেগে এই তো শেষ রাত্রে টায়ার্ড হয়ে একটু শুয়েছেন। না, তারপর আর দাঁড়াননি অবশ্যই ডাক্তার। চলে এসেছিলেন তার আশৈশবের বন্ধুর দরজা থেকে। অতঃপর সে দরজা বন্ধই হয়ে গেল ননী ডাক্তারের মুখের সামনে। খোলা রাখবার দরকারই বা কী আর? ডাক্তার পাল তো বার 3-4 দর্শনে সংযুক্ত দর্শনেই 11 বছরের পুরনো রোগীকে সারিয়ে তুলেছে। কই
আর তো তখন যখন তখন মরো হন না সুধাকান্ত পত্নী। এখন তাই রাস্তায় দেখা হয়ে গেলে আর সেটা হরদমই হয়। সুধাকান্তর ছেলেরা কাকাবাবুকে চিনতে না পারার ভান করে চলে যায়, আর মেয়েরা চোখাচোখি হয়ে গেলে চোখ ফিরিয়ে বেজায় হাসতে হাসতে গল্প করতে করতে চলে যায়। আর সুধাকান্ত তাড়াতাড়ি এই যে ফিরছো বা ওই রকম কিছু বলে সরে পড়েন। আর শুনতে পাওয়া যায় বিনি পয়সার রুগী বলে ননী ডাক্তার বন্ধুর বউটাকে এত অছেদ্যা করে চিকিৎসা করেছে যে আজ 1 যুগ ধরে মানুষটা মিথ্যে মানুষ হয়ে পড়ে থেকেছে। কেন বাবা? এই তো হাত বদল হয়ে তো দিব্যি সেরে উঠেছে সেনগিন্নি। চোখ কান বুজে ঠেলা মারা একটা ওষুধ দেওয়াকে কি আর চিকিৎসা করা বলে? ভুল চিকিৎসায় মরতেই বসেছিল বরং রোগী। নেহাত পরমায়ু ছিল বলেই মশকবাহিত ম্যালেরিয়ার মতো, মাছিবাহিত কলেরার মতো, ভাইরাসবাহিত সর্দির মতো পাড়ার মহিলাকুল বাহিত হয়ে খবরটি ননী ডাক্তারের অন্তঃপুরে এসে পৌঁছয়। দুর্গার ইচ্ছে করে স্বামীকে বলে, তুমি তো সুধাবাবুর বউয়ের রোগ সারাতে পারোনি, সে তোমার আজন্মের রোগটা সারিয়েছে তো মোক্ষম দাওয়াই দিয়ে? চিনেছে তো পৃথিবীকে? বলতে পারে না। স্বামীর মুখে চেহারাটা দেখেই বোধ করি বলতে পারে না। ডাক্তার বলে তো সত্যিই পাষাণ নয় সে।